আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকে আমাকে মন্তব্য করেছেন যে এইখানে আমি যে ফটোশপ 7.0 তে কাজ করি, ভাই নতুন ভার্সনে কাজ করেন না কেন? আমি এজন্য কাজ করি না, সেটা অনেকেই 7 চালায়, অনেকেই উইন্ডোজ এক্সপি চালায় বা অনেকে 10 চালায়। যারা লেটেস্ট ভার্সন ব্যবহার করেন তারা কিন্তু উইন্ডোজ 10 বা 8 এরকম 11 তারা ব্যবহার করে থাকেন। যারা ওল্ড ভার্সন ব্যবহার করে অনেকে 7.0 তে কাজ করে ভালো লাগে তাদের। নতুনটা অনেকেই বা বুঝে কম, সেজন্য আমি 7.0 তে কাজ করি। এখানে দেখতে পাচ্ছেন ফটোশপ সিসি, এটা কিন্তু নতুন ভার্সন। এটাকে যদি আপনি ছবিতে কাজ করতে চান সেক্ষেত্রে এটাও কিন্তু ছবিতে আপনি কাজ করে নিতে পারেন। এই ছবিটাকে আমি একটু সুন্দর করে দেখাবো। ছবিটা প্রথমে সাইজটা একটু বাড়িয়ে নিব। সাইজটা বাড়িয়ে নেওয়ার জন্য এখানে বেশ কিছু অ্যাকশনস ফাইল রয়েছে, সেগুলোর মাধ্যমে আপনি ছবিকে সুন্দর করে নিতে পারেন। কনভার্ট টু লো হাই কোয়ালিটি ইমেজ, এটা ক্লিক করে দিয়ে এটা দিলে আমি প্লে বাটনে একটি প্লে করে দিই, তাহলে দেখবেন ছবিটা একটু রেজলিউশনটা একটু বেড়ে যাবে। এখানে আমি রেজলিউশনটা উইথ হাইট একটু কমিয়ে দেব। ধরুন আমি 10 দিয়ে দিলাম, এখানে 10 দিয়ে আমি ওকে করে দিচ্ছি। একটু সময় নেবে, সময় নিয়ে ছবিটা কিন্তু একটু জুম হয়ে যাবে, একটু রেজলিউশনটা কিন্তু একটু বেড়ে যাবে, তখন কাজ করতে একটু সুবিধা হবে। জুম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু অনেকটা কিন্তু জুম হয়ে গেছে। এটা আমি ক্লোজ করে দিলাম। এখন দেখুন ছবিটার রেজলিউশনটা অনেকটা কিন্তু বেড়ে গিয়েছে এবং সবটি লেয়ার আমি এক করে নেব। কন্ট্রোল শিফট ই বাটন প্রেস করে নিলাম। এখন ছবিটাকে একটু স্মুথ করার চেষ্টা করব। স্মুথ করার জন্য এখানে ফিল্টারে যাব, ইমেজ নমিক, নয়েজার প্রফেশনাল। এখান থেকে আপনি ছবিতে কিছু কাজ করে নিতে পারেন, ছবিকে সুন্দর করে নিতে পারেন আপনি। আমি দুটো ওপেন করলাম, এখানে দেখতে পাচ্ছেন এটাকে একটু বাড়িয়ে দিল ফ্রিকোয়েন্সি, এটা আমি একটু হালকা একটু বাড়িয়ে দেব ছবি সুন্দর করার জন্য। বাড়িয়ে দিলাম। টলারেন্সটা একটু বাড়াবো স্মুথ করার জন্য। কালারটা একটু বাড়িয়ে দিলাম, হালকা একটু বাড়িয়ে দিচ্ছি আমি। নয়েজ লেভেল, এর নয়েজ রিডাকশন লেভেল দেখতে পাবেন এখানে ডিফল্ট রেখে এটাকে আমি এটা একটু বাড়িয়ে দিলাম হালকা। সবগুলো কিন্তু আমি ওকে করে দিচ্ছি। এখন আমি ওকে করে দেব। এখানে ফার্স্ট ভিউ দেখতে পারবেন, খুব দ্রুত দেখার জন্য এটাকে আমি ওকে করে দিচ্ছি। এখন কিন্তু একটু স্মুথ হয়ে গেছে, দেখতে পাবেন ছবিটা কিন্তু অনেকটাই স্মুথ হয়ে গিয়েছে। এখন এটাকে আরেকটু ফিল্টারের মাধ্যমে আমি স্ক্যান রোটেশন করে নিতে পারি। এখানে অ্যাকশনস কিছু ফাইল রয়েছে, এখানে আপনার ব্যাকগ্রাউন্ড স্ক্যান অটো রোটেশন এখানে দেখতে পারবেন, ফেস অ্যাকশন দেখতে পারবেন। এখানে অটো রোটেশন ক্লিক করে যেটা আমি ওকে করে দিলাম, এটা কেটে দিচ্ছি, এটা না, এটা আমি হাইড করে দিচ্ছি। অটো রোটেশন দেখতে পাবেন, এখানে অটো রোটেশন ক্লিক করে এটা আমি ওকে করে দিলাম। এখানে কিন্তু অটো রোটেশন হয়ে যাবে। আর একটু ক্লিক করে ওকে করে দিলাম আমি। এখানে একটু লোডিং প্রসেসিং হবে, প্রসেসিং হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন ছবিটা কতটুকু পরিমাণ মান আসতেছে। কন্টিনিউ, ওকে করে দিলাম। এখন এটাকে আমি হাইড করে দিলাম। এখন দেখুন ছবিটা কিন্তু অনেকটাই কিন্তু স্মুথ হয়ে গেছে। কালার গ্রেডিং থেকে শুরু করে সব ধরনের কাজ কিন্তু আপনার এখানে রয়ে গেছে। এটা আমি হাইড করে দিলাম, ছবিটা কিন্তু সুন্দর হয়ে গেছে। এখন দুটি লেয়ারকে আমি এক করে নেব। কন্ট্রোল শিফট ই বাটন প্রেস করে কন্ট্রোল এম বাটন প্রেস করে দিলাম। একটু আমি কাজটা একটু বাড়িয়ে দিব, হালকা একটু কাজ আমি একটু বাড়িয়ে দিলাম। দেখুন এখন দেখুন ছবিটা অনেকটাই কিন্তু সুন্দর লাগতেছে বা সুন্দর হয়ে গেছে। এখন ব্যাকগ্রাউন্ডটা আপনি রিমুভ করে দিতে পারেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনি যে কোনো কালার এখানে সেট করে ছবিতে রূপান্তরিত করতে পারবেন। এই অ্যাকশন ফাইলগুলো আপনি কোথায় পাবেন, কিভাবে ডাউনলোড করবেন সেটি দেখাই দেবো। এখানে দেখুন ফিল্টারে চলে যাবে ইমেজ নমিক, এটা কিন্তু একটি ফাইল যেটা 7.0 চলে। এটা কিন্তু এটাই ফটোশপ সিসিতে কিন্তু অন্য ভার্সন, সেটা আপনি ডাউনলোড করে ব্যবহার করতে হবে আপনার। এটা আমি একটি লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে ডাউনলোড করে দিতে পারবেন। এবং কি এখানে অ্যাকশনস যদি চলে যান, অ্যাকশনস ফাইল, এখান থেকে বেশ কিছু অ্যাকশনস রয়েছে, এগুলো কিভাবে ডাউনলোড করবেন সেটিও একটি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন অ্যাকশনস ফাইলগুলো। তাহলে দেখলেন একটি ছবিকে কিভাবে সুন্দর করা যায়, অল্প সময়ের মাধ্যমে স্ক্রিন রোটেশন আপনি করে নিতে পারবেন। এটা আমি একটু কেটে দিচ্ছি, এটা আমি সেভ করে কন্ট্রোল শিফট এস বাটন প্রেস করে দিবেন। সেভ অপশন জেপিজি, এখানে একটা নাম দিয়ে দিবেন আপনি, ওকে করে দেবেন। ছবিটা সেভ করে নিলাম। আমি আরেকটি ছবি দেখাবো, ওপেন করতেছি একটা ছবি।
এখানে ওপেন করব। ধরুন একটা ছবি আমি এখানে ওপেন করলাম। এই ছবিটাকে আপনি এটার মধ্যে কিন্তু আপনি ম্যানুয়ালি কাজ করে নিতে পারেন। এখানে যে ফাইলটা দেখতে পাচ্ছেন কন্ট্রোল যে বাটন প্রেস করে দিয়ে একটি লেয়ার করে নিলাম। এখানে ফিল্টার দেখতে পারেন, ফিল্টার এখানে ব্লার, এখানে গাউসিয়ান ব্লার, এখানে সহজেই কিন্তু এটা আপনি করে নিতে পারেন। তবে সবচেয়ে বেস্ট হবে এটা এই উপরে লেয়ার সিলেক্ট করা অবস্থায় কন্ট্রোল আই বাটন প্রেস করে দিবেন। প্রেস করে দিয়ে এখানে ব্লান্ডিং মোড চেঞ্জ করে এখানে আপনি বিবিট লাইট করে দিবেন। এখন চলে যাবেন ফিল্টার এখানে আদার্স, এখানে হাই পাসে চলে যাবেন। হাই পাসে গেলে এরকম ডায়লগ বক্স চলে আসবে। এখানে আপনি কতটুকু পরিমাণ দিতে চান ততটুকু পরিমাণ এখানে আপনি স্মুথ করবেন, সেটা এখানে সেট করে দেবেন। এটা আমি ওকে করে দিচ্ছি। এখন আবার চলে যাব ফিল্টারে, এখানে ব্লার, এখানে গাউসিয়ান ব্লার দেখতে পাবেন। এখন এটাকে ছবির আমি আগে বাড়িয়ে দিয়েছিলাম রেডিয়াসটা, এখন আমি এখানে রেডিয়াসটা আমি কমিয়ে দেব। কমিয়ে দিলে ছবিটা একটু স্মুথ বা ন্যাচারাল থাকবে, সেজন্য এটা ওকে করে দিলাম। এখন এডিট লেয়ার মার্কস দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন এডিট লেয়ার মার্কস, এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে সাদা অপশনটা সিলেক্ট করার পরে এটা সিলেক্ট থাকা অবস্থা অনেকে একটা ভুল করে থাকেন, এটার মধ্যে ক্লিক করে কিন্তু আপনি কন্ট্রোল আই বাটন প্রেস করেন না। এটার মধ্যে আপনি ক্লিক করে কন্ট্রোল আই বাটন প্রেস করে দেখতে মার্কস করে নিলাম। এখন চলে যাব ব্রাশ টুলে গিয়ে যদি আপনি ঘষেন তাহলে দেখবেন ছবিটা কিন্তু স্মুথ হচ্ছে। এখানে অপাসিটি বাড়িয়ে দিবেন, স্মুথ হচ্ছে। এখানে ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ডের কালারটা অবশ্যই এখানে ঠিক রাখবেন। যদি আপনি ব্রাশ টুলে ঘষেন তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা রাখবেন ব্ল্যাক আর ফরগ্রাউন্ড কালারটা রাখবেন হোয়াইট। এখন আপনি এখানে আস্তে আস্তে ঘষুন, দেখুন ছবিটা কিন্তু কাজ হচ্ছে, দেখতে পারবেন অনেকটা কিন্তু স্ক্রিনটা কিন্তু রোটেটিং হচ্ছে, দেখতে পাচ্ছেন স্মুথ হবে। এখন এটাকে যদি আপনি চেঞ্জ করে দেন কালারটা, আগের মোডটা কিন্তু এখানে কিন্তু ন্যাচারাল মোড যেটা ছিল সেটা কিন্তু এখানে চলে আসবে। এখন কাজ হলো এটা দুটা এরকম আপনি অল্টারনেটিভ করে কাজ করতে হবে। এখন ইরেজার টুলের মাধ্যমে যদি কাজ করেন সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালারটা রাখবেন আপনি হোয়াইট আর ফরগ্রাউন্ড কালারটা রাখবেন আপনি ব্ল্যাক। এখানে দুটি পন্থায় ব্যবহার করতে পারবেন, ব্রাশ টুল এবং কি ইরেজার টুলের মাধ্যমে। এখন এটার কালারটা যদি চেঞ্জ করে দেন তাহলে দেখবেন আগে ন্যাচারাল মোডে কিন্তু চলে আসে। এই ব্রাশ টুলের যে কাজটা করেছেন আপনি ইরেজার টুলের মাধ্যমে সেই কাজটা একই কাজ আপনি এখানে করে নিতে পারবেন, শুধু একটু কালারটা পরিবর্তন করে নিয়ে। দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু স্মুথ হচ্ছে। পুরোটা আপনি ফেসটা যতটুকু পরিমাণ ঘষার দরকার আপনার ততটুকু পরিমাণ আপনি এটা ক্লিন করে দিয়ে ওকে করে দিলাম। এখানে বেশি হলে মনে করি তাই একটু আপনি হালকা একটু কমিয়ে দিবেন, ওকে করে দিলাম। কন্ট্রোল শিফট ই বাটন প্রেস করে লেয়ার এক করে দিয়ে কন্ট্রোল এল বাটন প্রেস করে একটু লেভেলটাকে আমি ঠিক করে নেব, হালকা একটু বাড়িয়ে দিব। এখন যতটুকু পরিমাণ স্মুথ হয়েছে ততটুকু পরিমাণ একটা ছবির জন্য বেস্ট, দেখতে পাচ্ছেন বেস্ট। এখন এখানে কিছু আপনি বেশ কিছু সাইজ আপনি করে নিতে পারেন, যে কোনো সাইজ ছবির মাপ আপনি কিভাবে দেবেন সেটি আপনি এখানে করে নিতে পারবেন। একটি ছবিকে কিভাবে স্মুথ করতে হয়, কিভাবে নয়েজার প্রফেশনালের মাধ্যমে স্ক্রিন রোটেটিং করবেন সেটি দেখালাম। এখন ছবিটাকে আমি সেভ করে নেব, কন্ট্রোল শিফট এস বাটন, এখানে একটা নাম দিয়ে দিব, এখানে জেপিজি মোড দেওয়া থাকবে, জেপিজি মোড দিয়ে দিবে, সেভ, ওকে। থ্যাংক ইউ গাইজ, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করবেন। আর যারা নতুন বন্ধু রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর নতুন দেখার জন্য আপনারা সবাই শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।